হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দেশী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি শিল প্রভুতে চরণে প্রণাম নিবেদন করে আজকের আমাদের ভাগবতম আমরা পড়ব। ভাগবতম প্রথম স্কন্ধের দ্বিতীয় অধ্যায়। আমরা প্রথম অধ্যায় সমাপ্ত করে দ্বিতীয় অধ্যায় পড়ছি। আজ আমাদের শ্লোক নাম্বার 13। তো আমরা দেখলাম পরম ধর্ম কিনা সে অজস্র ভগবানের সেবা করা। তো আমি ভগবানের সেবা করছি, ভক্তি করছি, কিভাবে বুঝবো না তা ভগবানের কথার প্রতি যদি আমার রুচি জাগ্রত হয়। তো আজকের শ্লোকে আমরা আসি। अत पुंभिद्विजश्रेष्ठा वर्णाश्रम विभागश सनुष्ठितं सधर्मस्य संसिद्धि हरितेशनम्। अत पुंभिद्विजश्रेष्ठा वर्णाश्रम विभागश सनुष्ठितं सधर्मस्य संसिद्धि हरितेशनम्। অনুবাদ। হে দ্বিজশ্রেষ্ঠ, তাই সিদ্ধান্ত করা হয়েছে যে স্থায়ী প্রবণতা অনুসারে বর্ণাশ্রম ধর্ম পালন করার মাধ্যমে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্ট বিধান করাই হচ্ছে স্বধর্মের চরম ফল। তো ভগবান চারটা বর্ণ বা চারটা আশ্রম ভগবান সৃষ্টি করেছেন, তৈরি করেছেন কিনা চারটা আশ্রম। প্রথম 25 বছর মনুষ্য জীবনে প্রথম 25 বছর তাকে ব্রহ্মচার্য পালন করতে হবে। তারপর 25 বছর তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন। তারপর 25 বছর তিনি বানপ্রস্থ, তারপর 25 বছর তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। তো এই নয়, আমরা ভাবি, আরও কিছু লোক ভাবে যে এই যে গৃহস্থ আছি মানে আমাদের মানে ফুল পারমিশন, খোলামেলা পারমিশন, সারা জীবন খাবো দাবো, এই ইন্দ্র তৃপ্তি করবো। এটা নয়। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র হরিকে সন্তুষ্ট করা। তো আইন মানে ধর্ম মানে কি? ভগবানের আইন, ভগবান যেগুলো দিয়েছে শাস্ত্রে সেগুলো আমাদেরকে মেনে চলতে হবে। প্রথম 25 বছর তিনি ব্রহ্মচার্য ব্রত পালন করবেন, তারপর তিনি গৃহস্থ আশ্রমে প্রবেশ করবেন। চারটা আশ্রম, গৃহস্থ আশ্রমে প্রবেশ করে তারপর তিনি বানপ্রস্থ, সমস্ত প্রকার বাড়ির প্রতি আসক্ত ত্যাগ করে ভগবানের প্রতি তিনি ভগবানকে কেন্দ্র করে তিনি ভগবানের প্রতি মানে সমস্ত আসক্তি ভগবানের প্রতি থাকবে। তারপরে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন। তো কলিযুগে সন্ন্যাস তেমনি বাড়িকেই যদি যেদিনও গৃহে ভজন দেখি গৃহ গোলক ভাই, তো সেই গৃহ গোলক পরিণত হয় যদি সেই গৃহে ভগবানের সেবা করা হয়, ভগবানের পূজা করা হয়। তো আর চারটা বর্ণ সেটা কি? সেটা হচ্ছে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য আর শূদ্র। ব্রাহ্মণ তিনি কিনা ভগবানের পূজা করবেন, যজন জানেন পঠন পাঠন তিনি ভগবানের পূজা করবেন এবং মানুষকে শিক্ষা দেবেন। তারপর ক্ষত্রিয় তিনি দেশকে রক্ষা করবেন, দুষ্টদেরকে দুষ্টদেরকে দণ্ড দেবেন আর প্রজাকে রক্ষা করবেন। আর শূদ্র তেনারা চাকরি করবেন। তো এই চারটা বর্ণ বা চারটা আশ্রম, তো সকলের উদ্দেশ্য কি না হরিকে সন্তুষ্ট করা। দেখুন এখানে হরি সংসিদ্ধি হরি তেষনম, হরিকে কেবলমাত্র হরিকে সন্তুষ্ট বিধান করা, এমন নয় যে দেবদেবীকে সন্তুষ্ট বিধান করা, এমন নয় অনেক বাবা ঠাকুর মা ঠাকুর, না, একমাত্র ভগবান হচ্ছেন হরি কৃষ্ণ। ভগবান যে কৃষ্ণ হাজারো প্রমাণ শাস্ত্রে আমরা পাই। ভগবান কোথায় আবির্ভূত হবেন, তার মাতা পিতা কে হবে, সব কিছু শাস্ত্রে প্রমাণ আছে। এমন নয় যে আমরা বাজারে বাজারে ডজন ডজন ভগবান তৈরি করব। অনেক জায়গায় আছে যে আমি এটা নিয়ে করছি মানে ইনি ভগবান, ইনি একটু বড়, এনার নাম প্রচার আছে মানে ইনি হচ্ছেন ভগবান। কেউ অনুকূল বলছেন, সেখানে বাবা ঠাকুর হয়ে যাচ্ছে ভগবান, মা ঠাকুর ভগবান। এটা কোথাও নেই, কোথাও লেখা নেই যে দেবদেবী হরি কেবলমাত্র একমাত্র রাখে হরি, নট দেবদেবী, রাখে হরি মারেকে, কেবলমাত্র হরি। তো মুনিগণ একটা কথা বলেছেন যে সেটাতে গৃহে থাকো ব্রণে থাকো এতে তর্ক অকারণ তর্ক করো না। গৃহস্থ আশ্রমের লোক কেবলমাত্র তর্ক করেন কি যে আমরা এত সকল আমরা পারবো না, এত রকম আমাদের নিয়ম কারণ আমরা পারবো না, অকারণ তর্ক করা। তো আমাদের আচার্যগণ গিয়েছেন, বনে থাকো গৃহে থাকো সদা হরি বলে ডাকো, হরি বলে ডাকো। হরির সন্তুষ্ট বিধান। মনুষ্য জীবনের উদ্দেশ্য এই নয় সারা জীবন ইন্দ্র তৃপ্তি করে এই জীবনটাকে শেষ করা। মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে কেবলমাত্র হরিকে সন্তুষ্ট করা।
তাহলেই মনুষ্য জীবন সফল। আমরা যাই করব কেবলমাত্র ভগবানকে সন্তুষ্ট বিধান করার জন্য, ভগবান আমরা যা করব কৃষ্ণ ভাবনামৃত। মানুষ নানা রকম কাজে ব্যস্ত থাকছে, সেই কাজেই করব যদি কৃষ্ণ ভাবনামৃত, কৃষ্ণকে কেন্দ্র করে, তাহলেই হয়। কিন্তু মানুষ অনেক দেবদেবীকে ভগবান বলে, অনেক করেন, নানা রকম ধর্ম তৈরি করেছেন, নিজেরাই করছেন। ধর্ম একটাই, সনাতন ধর্ম, আর ভগবান একজন, হরি কৃষ্ণ। এই নয় বিভিন্ন রকম ভগবান সৃষ্টি হচ্ছেন, সেটা নয়, ভগবান একজনই। তো ধর্ম একটাই, সনাতন ধর্ম। তো কিছু ব্রাহ্মণ, বদমাইশ ব্রাহ্মণ, তারা মানে তৈরি করেছেন এই ধর্ম সেই ধর্ম, ওই ধর্ম ওই ধর্ম, তাদেরকে দেখে সবাই আলাদা আলাদা ধর্ম। ধর্ম একটাই, শাস্ত্রে দেখুন সনাতন ধর্ম। তো সেই হরি, মনুষ্য জীবনের উদ্দেশ্য হচ্ছে হরিকে সন্তুষ্ট করা। তো আজ এই পর্যন্ত, পরবর্তী আলোচনা পরের শ্লোকে নিয়ে আসবো। তো আমি এই যে প্রবাস প্রচার ক্লাসটা আমি দেব, সেখানে আমরা দেখব, আমি অনেক নোটস তৈরি করেওছি। তো সেখানে আমি নিয়ে আসবো ভগবানের হাজারো প্রমাণ আছেন ভগবান কে। তো এখন আমি বলছি না, তো সেখানে আমি তখন বলবো। তো আজ এই পর্যন্ত, হরে কৃষ্ণ।